আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজ থেকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এটি হচ্ছে এমবি সুরভি 9। যখন সুরভি 9 ঢাকা বরিশাল ঢাকা নৌপথে আগমন ঘটে তখন কিন্তু খুবই জমজমাট একটি পরিস্থিতি ছিল। আর এখন কিন্তু আপনারা সকলেই জানেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু ঢাকা বরিশাল রুট সহ আরও বিভিন্ন নৌ রুটে কিন্তু এখন যাত্রী খরা দেখা দিয়েছে। এ কারণে কিন্তু বেশ কয়েকটি নৌ রুটে কিন্তু যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়েছে এবং কিছু কিছু নৌ রুটে এখনও ঈদ যাত্রা ছাড়া কিন্তু তেমন কোনো লঞ্চ সার্ভিসে থাকে না। তো আজকে যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এমবি সুরভি 9। বরিশালের রানী খ্যাতি অর্জন করা নৌযানটি কিন্তু এক সময় নদীপথে দাপিয়ে বেড়াতো। আর এখন যাত্রী খরা এবং কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু নৌযানটিকে কেটে ফেলা হচ্ছে। কেরানীগঞ্জের ধলেশ্বরীর ডক ইয়ার্ডে কিন্তু বর্তমানে নৌযানটির স্কেপ করার কাজ চলমান রয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তৃতীয় এবং চতুর্থ তলা কিন্তু সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। এখন দ্বিতীয় তলা পর্যন্ত লঞ্চটির আকার রয়েছে। তো দেখতে পাচ্ছেন লঞ্চটি এখন নিচতলা এবং দ্বিতীয় তলা আছে। এই কাজও কিন্তু সম্পূর্ণ করে ফেলা হবে অতি দ্রুতই। তো দেখতে পাচ্ছেন লঞ্চটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে, এক সময়ের নদীপথের রানী এমবি সুরভি 9। তো এভাবেই হয়তোবা হারিয়ে যাবে নৌযানটি। আর দেখতে পাচ্ছেন যে হারিয়ে যাচ্ছে, আর কিছুদিন পর কিন্তু নৌযানটির শুধুমাত্র ইতিহাস ও ঐতিহ্য থাকবে। এছাড়া কিন্তু নৌযানটিকে আর আমরা নদীপথে দেখতে পারবো না। তো দেখতে পাচ্ছেন সুরভি 9-এর স্কেপ করার কাজ চলছে কেরানীগঞ্জের একটি ডক ইয়ার্ডে। আর আমাদের দেশের ঐতিহ্যে কিন্তু লঞ্চ যাত্রা কিন্তু সবচেয়ে এগিয়ে থাকবে আমার যতটুকু মনে হয়, কারণ আপনার সব কিছুতে কিন্তু একটু ভোগান্তির শিকার হতে হয়, কিন্তু নদীপথে লঞ্চের কিন্তু খুবই আরামদায়ক ভ্রমণ করতে পারবেন আর করা যায়। তো এখনও আপনারা সবাই লঞ্চে ভ্রমণ করুন এবং আমাদের দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখুন। আর এভাবে করে কিন্তু হারিয়ে যাচ্ছে অনেক অনেক নৌযান। তো আপনারা এখনও ভ্রমণ করতে পারেন। আপনারা বেশি বেশি ভ্রমণ করলে কিন্তু আমাদের এই ঐতিহ্যটি টিকে থাকবে এবং আমরাও সুন্দরভাবে ভ্রমণ করতে পারবো নদীপথে। তো দেখতে পাচ্ছেন এমবি সুরভি 9 নৌযানটিকে কেটে ফেলা হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।